দেখুন, আপনার সব পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আমি খুব ভালো করে দেখলাম। আপনার পূর্বে যে অপারেশনটি হয়েছিল, আপনার সেই অপারেশন হওয়ার সাথে সাথে আপনি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়েছেন। কথাটা যদিও শুনতে খারাপ লাগছে, তারপরে এটাই সত্য যে আপনি কখনো মা হতে পারবেন না। আচ্ছা, কোনো চিকিৎসা কি নেই? একটু দেখেন না, ওর হাজবেন্ড তো সন্তান নিতে চায়, আমরা তাকে কিভাবে বোঝাবো? দেখুন, বিয়ের পরে সবারই তো সন্তান নিয়ে একটা আশা থাকে, সবাই তো বাবা হতে চায়, মা হতে চায়, কিন্তু আপনি তো এই ব্যাপারটি আগে থেকে জানতেন। সেও তো বিয়ের আগে আপনার হাজবেন্ডকে সবকিছু বলে আপনার বিয়ে করাটা উচিত ছিল। বৃষ্টি আর কোনো দিন মা হতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৩ নম্বর পর্বে এমনই এক হৃদয় বিদারক তথ্য সামনে এলো যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, অহংকারী রাতুলকে যেভাবে অনন্যার সবার সামনে অপমান করল তা ছিল দেখার মতো। কিন্তু প্রশ্ন হচ্ছে, অনন্যা কি আসলেই রাতুলকে ছেড়ে দেবে, নাকি বড় কোনো বিপদে ফেলতে চলেছে তাকে? আজকের ভিডিওতে আমরা ২৩ নম্বর পর্বের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টগুলো এবং ২৪ নম্বর পর্বে কি হতে চলেছে তার একটি আগাম ধারণা দেব, তাই ভিডিওটি ১ সেকেন্ডও মিস করবেন না। ২৩ নম্বর পর্বের শুরুতেই আমরা দেখলাম রাতুলের চরম অহংকার। সে অনন্যার কেবিনে অনুমতি ছাড়াই ঢুকে পড়ে এবং বয়স্ক সিকিউরিটি গার্ডের গায়ে হাত তোলে, কিন্তু অনন্যা তাকে উপযুক্ত শিক্ষা দিতে ভুল করেনি। অনন্যা স্পষ্ট জানিয়ে দিয়েছে তার অফিসের স্টাফদের সাথে খারাপ ব্যবহার করার অধিকার কারও নেই। অনন্যার এই রুদ্রমূর্তি রাতুলকে কিছুটা থমকে দিলেও আসল খেলা কিন্তু পর্দার আড়ালে। আপনারা কি খেয়াল করেছেন, অনন্যা ম্যানেজার আঙ্কেলের সাথে কথা বলার সময় বলেছে রাতুল যেন ব্যাংক থেকে লোন নিয়ে পুরো ১০০% ইনভেস্ট করে। অনন্যা অপেক্ষা করছে রাতুলের সব টাকা শেষ হওয়ার জন্য, যাতে সে এক লথিতে তাকে বের করে দিতে পারে। অর্থাৎ অনন্যা রাতুলকে পথে বসানোর জন্য জাল বিছিয়ে রেখেছে। এই পর্বের সবচেয়ে বড় টুইস্ট ছিল বৃষ্টির মেডিকেল রিপোর্ট। ডাক্তার সরাসরি জানিয়ে দিলেন আগের সেই দুর্ঘটনার কারণে বৃষ্টি আর কোনো দিন মা হতে পারবে না। এই সত্যটা বৃষ্টির জীবনকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। সাব্বির বৃষ্টির এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছে, কিন্তু অনেক তাদের দুজনকে একসাথে দেখে ভুল বুঝেছে। এমনকি পুরনো একটি প্রেমপত্র নিয়ে সাব্বিরকে অনেক যখন চার্জ করে, তখন সাব্বির পরিষ্কার জানিয়ে দেয় সেটা ছিল বিয়ের আগের কথা। সাব্বিরের এই সততা কি অনেককে শান্ত করতে পারবে? এবার আসা যাক সবচেয়ে এক্সাইটিং পার্টে। ২৪ নম্বর পর্বে আমরা কি দেখতে পারি? ২৪ নম্বর পর্বে রাতুল হয়তো তার সব টাকা প্রজেক্টে ইনভেস্ট করে ফেলবে, আর ঠিক তখনই অনন্যা তার আসল রূপ দেখাবে। রাতুলের ব্যাংক লোন আর ইনভেস্টমেন্টের মার পেচে অনন্যা তাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে রাতুলের পালানোর কোনো পথ থাকবে না। অনেক যখন জানতে পারবে যে বৃষ্টি মা হতে পারবে না এবং সাব্বির তাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিল, তখন অনেকের মনে সাব্বিরের প্রতি সম্মান বাড়বে। অনেক কি বৃষ্টির এই শারীরিক অক্ষমতা মেনে নিতে পারবে, নাকি তাদের সংসারে নতুন করে অশান্তি শুরু হবে? আমার মনে হয় ২৪ নম্বর পর্বে অনেক ও বৃষ্টির সম্পর্কের এক চরম পরীক্ষা হবে। সাব্বির কি বৃষ্টির এই সত্যিটা অনেককে সরাসরি বলে দেবে, নাকি সে বৃষ্টির সম্মান বাঁচাতে গিয়ে নিজে অপরাধী হয়ে থাকবে? আগামী পর্বে সাব্বিরের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনন্যা কি রাতুলকে পথে বসাতে পারবে? আর অনেক কি বৃষ্টির এই সত্যিটা জানার পর তার পাশে থাকবে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই নাটকের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।